আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। মধ্যপ্রাচ্যের দিকে রওনা করেছে আরেকটি রণতরী। 3 দেশে মার্কিন রাডার ধ্বংসের দাবি তেহরানের। ঈদ কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে রাজধানীর সড়কে 4 জনের প্রাণহানি। মোটরসাইকেলে বাবা মেয়ে, সিএনজিতে চালক আরোহী নিহত। সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয়ায় বিতর্ক। দলীয় সরকারে প্রভাবিত না হয়ে দ্রুত নির্বাচন আয়োজনে ইসির চ্যালেঞ্জ, বলছেন বিশেষজ্ঞরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতি ঘন্টায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার শিকার হচ্ছে ইরান। রাজধানী তেহরানে চলছে দফায় দফায় হামলা। বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে চালানো হচ্ছে অভিযান। ভয়াবহ হামলার শিকার মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনি নিহত হয়েছেন দাবি বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমের। কোম শহরে যৌথ হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। নাতান শহরেও হয়েছে বিস্ফোরণ। এক সপ্তাহে ইরানের ৩,৫০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে দাবি মার্কিন সেনাবাহিনীর। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে জানিয়েছে, অভিযান শুরুর পর গত এক সপ্তাহে ধ্বংস করা হয়েছে তেহরানের ৪৩টি যুদ্ধজাহাজ। মধ্যপ্রাচ্যে আরও একটি রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে অঞ্চলটির দিকে রওনা দিয়েছে ৩য় মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। মার্কিন সংবাদ মাধ্যম ফক্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিমিটজ শ্রেণীর রণতরীটি অতিক্রম করছে আটলান্টিক মহাসাগর। গেল মাসের মাঝামাঝি সমুদ্রে একটি পূর্ণাঙ্গ সমন্বিত যুদ্ধ দল হিসেবে প্রশিক্ষণ নিয়েছিল এটি। ফেব্রুয়ারিতেই পেন্টাগনের একাধিক কর্মকর্তা জানিয়েছিলেন 2 সপ্তাহের মাঝেই মধ্যপ্রাচ্যে পাঠানো হবে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ রণতরী। তবে পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে বলেও জানানো হয়েছিল। এর আগে মধ্যপ্রাচ্যে আরও 2 মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন ও ইউএসএ জেরার্ড আর ফোর্ড মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ইরানের কাছ থেকে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন তিনি। সেখানে বলেন, বিনা শর্তে আত্মসমর্পণ ছাড়া তেহরানের সাথে কোনো চুক্তি করবে না ওয়াশিংটন। তবে ইরান গ্রহণযোগ্য নতুন নেতৃত্ব বেছে নিলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটির অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে। এমনটি ঘটলে ইরানের ভবিষ্যৎ ভালো হবে বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, প্রশাসনের ধারণা অনুযায়ী 4 থেকে 6 সপ্তাহ চলতে পারে সামরিক অভিযান। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। অভিযানের টার্গেট মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি এবং মিত্রদের সামরিক ও জ্বালানি স্থাপনা। সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে থার্ড ব্রাদার ধ্বংসের দাবি করেছে তেহরান। কাতারেও যুক্তরাষ্ট্রের FPS-132 রাডার ধ্বংসের কথা জানিয়েছে তারা। শুক্রবার এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড IRGC জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস এর 23তম দফা পরিচালনা করেছে তারা। ইসরায়েলি রাজধানী বেন গুরিয়ন বিমানবন্দর ও হাইফার সামরিক স্থাপনা টার্গেট করে হয়েছে হামলা। তেল আবিবের দাবি কেউ হতাহত হয়নি, যদিও দিন রাত সাইরেন বাজতে শোনা গেছে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। শুক্রবারের অভিযানে খোররাম শাহ 4 মিসাইল ব্যবহারের কথা জানিয়েছে IRGC। ইরাকের বসরায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিদেশি তেল কোম্পানির কর্মীদের আবাস লক্ষ্য করে হামলা হয়েছে। লেবাননে দফায় দফায় চলছে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা। এতে প্রাণ হারিয়েছে অন্তত 7 জন। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় অভিযান চালাচ্ছে IDF। বিমান হামলার শিকার ত্রিপলি, টাইর, সিদন সহ বিভিন্ন এলাকা। 4 দিনে লেবাননের বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুত কমপক্ষে 3 লাখ মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে ইসরায়েলের হামলায় দেশ জুড়ে 217 জন নিহত ও আহত হয়েছে 798 জন। শুক্রবার কিছু আবাসিক ভবন সহ হিজবুল্লাহর 115টি লক্ষ্যবস্তুতে হামলার কথা স্বীকার করেছে IDF। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল আক্রমণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার দাবি হিজবুল্লাহর। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বিএনপি দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালার 2য় দিন চলছে। গুলশানের চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে সকাল 10টায় শুরু হয় এই কর্মশালা। সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকালের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন। জানা গেছে, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও
ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ ও সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধিবিধান নবনির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হচ্ছে। অভিজ্ঞ এমপিরা তাদের অভিজ্ঞতা নতুনদের কাছে তুলে ধরছেন। কর্মশালায় সংসদ কার্যকর করতে সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে তুলে ধরবেন সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ সংসদ সদস্যরা। দেশের বিভিন্ন জেলায় পেট্রোল পাম্প ও ডিপোতে আজও রয়েছে ক্রেতাদের ভিড়। যানভিত্তিক কোটা মেনেই দেয়া হচ্ছে জ্বালানি তেল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটের সংখ্যায় পাম্পে ভিড় করছেন ক্রেতারা। সকাল থেকে প্রতিটি পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। ক্রেতারা বলছেন, ব্যবসায়ীরা এক কৃত্রিম সংকট তৈরি করতে পারে সেই আশঙ্কায় আগে ভাগেই প্রয়োজন মতো পেট্রোল, অকটেন সংগ্রহে রাখছেন। তবে কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত চাহিদার জন্য চাপ সৃষ্টি হয়েছে, তবে এখনো কোনো সংকট নেই। যেটুক আমাদের থেকে ছিল তার থেকে বেশি নিয়ে গেছে মানুষের, আমাদের তেল শেষ করে ফেলছে। আর শুক্র শনি 2 দিন বন্ধ থাকে না মেঘনা, তেল দিলে আমরা পাবো, আমরা তেল দিব। শীতবারে যেটা আনতে বিক্রি, আজকে তো যেমন ডিপু বন্ধ, তো যতক্ষণ আসা ততক্ষণ আমরা বিক্রি করবো। সবাইকে 300 টাকা করে দিচ্ছে এবং গতকাল অনেকে দিচ্ছে, বেশি দিয়ে ফেলছে আর কি, যার কারণে আজকে আসলে একটু শর্ট হয়ে গেছে। 300 টাকার তেলে দেখা গেছে আমার হাফ বেলা চালাইতে পারবো, আবার দেখা গেছে আমাকে হাফ বেলা পরে আবার কাজ বন্ধ করে তেল নিতে হবে। আবার 50 লিটারের মতো তেল লাগে, এখন আমরা পাচ্ছি 10 লিটার করে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এই মুহূর্তে কোনো চ্যালেঞ্জ দেখছে না ইসি। শিগগিরই কমিশন সভায় নির্ধারিত হবে কর্মপরিকল্পনা। তবে সরকার সিটি কর্পোরেশনে নতুন করে প্রশাসক নিয়োগ দেয়ায় জটিলতার পাশাপাশি বিতর্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দলীয় সরকারে প্রভাবিত না হয়ে নির্বাচন আয়োজনই হবে ইসির চ্যালেঞ্জ। সেই সাথে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের বদলে দ্রুত নির্বাচন আয়োজন করা উচিত মনে করছেন তারা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন কার্যক্রম শুরু করতে চাইছে ইসি। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 180 দিনের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা আছে। সেই অনুযায়ী ঢাকার 2 সিটির মেয়াদ পূর্ণ হয়েছে গত বছর, আর চট্টগ্রামে শেষ হয়েছে এবছর 22 ফেব্রুয়ারি। কমিশন বলছে, সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ না থাকলেও এসব নির্বাচন আয়োজন নিয়ে সভায় বসবে কমিশন। আগে আমরা একটা ওয়ার্ক প্ল্যান করবো, ওয়ার্ক প্ল্যান করার পরে কি বলে যে আমরা চ্যালেঞ্জ অ্যাসেপ্ট করব। এই মুহূর্তে তো আমাদের কোনো চ্যালেঞ্জ আমরা দেখতেছি না। কমিশন বসবে, আমাদের নির্বাচনী কর্মপরিকল্পনা প্রণয়ন করবে, 1 by 1 ইনশাআল্লাহ ইলেকশনগুলো হবে। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, গণতান্ত্রিক প্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার গঠন করা অপরিহার্য। দ্রুততার সাথে এগুলোতে নির্বাচন করাটা গুরুত্বপূর্ণ। ওটাই সাংবিধানিক ম্যান্ডেট, ওটাই আইনি বাধ্যবাধকতা। দলীয় সরকারের অধীনে যে নির্বাচনকে প্রভাবিত করার সম্ভাবনা থেকে যায়, তাই আমাদের এটা নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। আমার মনে হয় সিটি কর্পোরেশনগুলোর আইন মোটামুটি গ্রহণযোগ্য। সিটি কর্পোরেশনের এই আইনগুলো দিয়ে নির্বাচন করা সম্ভবপর হতো এবং এতে সমস্যা